আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি অনগোয়িং ড্রামা নিয়ে হাজির হয়েছি। ড্রামাটির নাম হলো এভারলাস্টিং লঙ্গিং। এই ড্রামাটাতে আমরা দেখতে পাবো কিভাবে একটি মেয়ে সেজে নিজেদের পারিবারিক ব্যবসা সামলাতো। তখনকার সময় মেয়েরা কোনো রকম ব্যবসা করতে পারতো না, আর এটা করতে গিয়ে মেয়েটা তার শত্রু রাজ্যে চলে আসে এবং সে রাজ্যের জেনারেলের সাথে তার দেখা হয়ে যায়। সে হলো আমাদের গল্পের মেয়ের লিড। সে ছিল অনেক ভালো যোদ্ধা। মেয়েটি সে জেনারেলের হাতে পড়ে যায়। জেনারেল তাকে হোস্টেস বানিয়ে বেশিয়ন রাজ্যে নিয়ে যায়। এরপর সে বুঝতে পারে আসলে সে যাকে ধরে এনেছে সে একটা মেয়ে। তারপর জেনারেল মেয়েটার প্রতিভা দেখে তার প্রেমে পড়ে যায়। তো চলুন দেখে আসি এই সুন্দর চাইনিজ ড্রামাটা। ড্রামার শুরুতে আমাদেরকে 3টি রাজ্য দেখানো হয়। এগুলো হলো শিসাং, বেশুয়ান, ইয়ান্নান। এই 3টা রাজ্য সবসময় যুদ্ধে লেগে থাকতো। এর মধ্যে আবার বেশুয়ান রাজ্যে আলাদা 5টি গোত্র ছিল। এরা সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে লেগে থাকতো, তাই এদের 5টি গোত্রের একজন লিডারের প্রয়োজন ছিল। বেশুয়ান রাজ্যের যে 5টি গোত্র ছিল তাদের মধ্যে শুয়ান গোত্র অন্যতম। শুয়ান গোত্রের যে লিডার ছিল তাকে কিছু আততায়ী মেরে ফেলে। তাদের ছেলে শুয়ান লি এখন লিডার, কিন্তু শুয়ান লি ইনভেস্টিগেট করে জানতে পেরেছে তার বাবাকে যে উইপন দিয়ে মারা হয়েছে তা ইয়ান্নান রাজ্যের জুন পরিবারের একজন ছেলে জুন ফেইফান তৈরি করেছে। মনে মনে শুয়ানলি তাকে খুঁজতেছে। এরপর আমাদেরকে ইয়ান্নান রাজ্য দেখানো হয়। ইয়ান্নান রাজ্য অনেক বেশি উন্নত ছিল। এই রাজ্যের মানুষ খুব একটা যুদ্ধে জড়াতো না। তারা ব্যবসা ও শিল্পে অনেক বেশি ভালো। এখানে আমাদেরকে জুন পরিবারের বড় মেয়েকে দেখানো হয়। জুন ছিল সে সবসময় ছেলেদের রূপে থাকতো। যখন সে ছেলে রূপে থাকে তখন তার নাম জুন ফেইফান। আর জুন পরিবারের লিডারের 3টি মেয়ে ছিল, তাই জুন ছিল মেয়ে হয়ে তার বাবার ব্যবসা পরিচালনা করত। ছেলে হিসাবে সেজে থাকায় তাই সবাই তাকে ছেলে হিসাবে জানতো। জুন সিলোরা 3 বোন ছিল। জুন সিলোর মেজো বোন এমব্রয়ডারিতে অনেক ভালো ছিল, ছোট বোন ছিল অনেক বুদ্ধিমান। এরপর জুন ছিল তার বাবার সাথে কথা বলতেছিল ব্যবসার জন্য কিছু পণ্য তাদেরকে ইয়ান্নান রাজ্য থেকে শিসাং রাজ্যে নিয়ে যেতে হবে, কিন্তু তাদেরকে বেশুয়ান রাজ্যের বর্ডার পার হতে হবে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর। তার বাবা তাকে যেতে নিষেধ করে, কিন্তু জুন চিলো বলে আমার সাথে তো শাও জিমিন যাচ্ছে, এটা হচ্ছে শাও জিমিন। তাছাড়াও আমি কয়েকবার এই রাস্তা পার করেছি, তাই কোনো সমস্যা নেই। তাছাড়া ব্ল্যাক আয়রন খুঁজতে হবে, এর পথ দিয়ে যাওয়ার সময় আমি সেটা শাও জিমিনের সাথে জুন চিলো বিয়ে ঠিক হয়ে আছে। এরপর তারা শিসাং রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে বেশুয়ান রাজ্যের পথ ধরে, কিন্তু হঠাৎ করে তাদের ঘোড়াগুলো প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তখন তারা দেখতে পায় অন্য পথ দিয়ে কিছু ব্যবসায়ী যাচ্ছে তার পণ্য সামগ্রী নিয়ে। জুন ছিল তখন বলে ওদের সাথে আমাদেরকে যোগ দিতে হবে, ওদের সাথে যে কোনো ভাবে একটা বিজনেস ডিল করতে হবে, কিন্তু শাও জিমিন এটা করতে নিষেধ করে। ওরা হচ্ছে বেশুয়ান রাজ্যে, তাই এদের সাথে ডিল করাটা খুব একটা সুবিধাজনক হবে না। কিন্তু জুন ছিল এসব লোকেদের চিপের সাথে গিয়ে কথা বলে এবং চিপকে তাদের অবস্থা খুলে বলে যে তাদের ঘোড়াগুলো হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তখন চিপ তাদেরকে বলে আমরা তোমাদেরকে ঘোড়া দিব, কিন্তু এর বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিবে? তখন জুন চিলো বলে আমরা ইয়ান্নান থেকে এসেছি, তাছাড়া ইয়ান্নানের সবচেয়ে বিখ্যাত এমব্রয়ডারি হলো কেশি, তাই আমি আপনাকে সেটা দিতে চাই। আর কেশি কাপড়ের বদলে তাদের মাঝে একটা ডিল হয়। তারা একসাথে শিসাং রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথের মধ্যে কিছু ডাকাত তাদের উপর হামলা করে। ডাকাতরা এখান থেকে মূল্যবান জিনিসপত্র নিতে এসেছিল। তো শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে ফাইট। শাও জিমিন ছিল যুদ্ধবিদ্যায় অনেক পারদর্শী, কিন্তু জুন ছিল একজন মেয়ে। সে যতটুকু পারা যায় ততটুকুই যুদ্ধ করতেছিল। যখন জুন ছিল পড়তে যাবে তখন শাও জিমিন এসে তাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই দেখা যায় অন্য একটি দল এসে তাদেরকে ঘিরে ধরে। এটা ছিল বেশুয়ান রাজ্যের শুয়ান পরিবারের একটা দল। এদের যে লিডার হলো বেশুয়ান রাজ্যের প্রধান জেনারেল শুয়ান সেক্টরের লিডার শুয়ান লি। জুন ছিল খেয়াল করে যে আগের লোকগুলো থেকে এদেরকে কিছুটা ভিন্ন ধরনের। তার মনে হয় এরা তাদেরকে বাঁচাতে এসেছে। অন্যদিকে এখানে শুয়ান লিকে দেখে অন্য ব্যবসায়ীরা অনেক ভয় পেয়ে যায়। তারা বলতে থাকে মনে হয় আমাদের প্ল্যান ধরা পড়ে যাবে। এই ফাইটিং এর ভিতরে শাও জিমিন একবার ইয়াং মাস্টার বলে জুন চিলোকে ডেকে উঠে। এটা আবার শুয়ানলি শুনতে পায়। শুয়ানলি মূলত এখানে জুন ফেইফানকে খুঁজতে এসেছে। শাও জিমিন কোন রকমে জুন চিলোকে নিয়ে পালাতে শুরু করে। তখন তারা একটি পাহাড়ের উপর এসে থামে। পাহাড়ের উপরে ছিল বিপদ, নিচে ছিল পানি।
এদিকে আবার জুন চিলোকে জুন পেইফান সন্দেহ করে সুয়ানলিও তাদের পিছু করতে থাকে। সে কারো কোনো ক্ষতি করতে আসেনি। এদিকে জুন চিলোকে শাও জিমিন বলে, আপনি তাড়াতাড়ি নিচে নেমে যান, আমি আপনার জন্য নিজের জীবন দিতে পারি মাই লেডি। কিন্তু সুয়ানলি তার হাতে চাবুক দিয়ে জুন চিলোকে উপরে তুলে নিয়ে আসে। সাউথ অনেকটা ইনজুর হয়ে সুয়ানলি কয়েকজন সৈন্যর মধ্যে একজন শাও জিমিনকে মেরে দেয়। এটা দেখে জুন চিলোর অনেক রেগে যায়। তার হাতে যে চাবুক ছিল সেটা দিয়ে সে সুয়ানলিকে মারতে যায়, কিন্তু জুন চিলোকে অজ্ঞান করে সুয়ানলি তার ক্যাম্পে নিয়ে আসে। এখানে তাকে একটা কারাগারে আটকে রাখে। জুন চিলোর যখন জ্ঞান আসে তখন সে দেখতে পায় সে কারাগারে আটকে আছে। তখন তার চোখের সামনে সাউথ মারার দৃশ্যটা বেশি আসে। তখন সে বুঝতে পারে না যে কেন বেশুয়ান রাজ্যের মানুষ এত ভয়ঙ্কর এবং তারা কেন শাও জিমিনকে মেরে ফেললো। অসহায়ের মতো সে বসে থাকে, মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক ইয়ান্নান রাজ্যে ফিরে যেতে হবে। তখন কারাগারে সুয়ানলি দেখা করতে আসে জুন চিলোর সাথে। সুয়ানলি আসা মাত্র জুন চিলো তার উপর আবার আক্রমণ করে। তখন সুয়ানলি বলে, তোমাকে ধরে আনার কোনো আমার ইচ্ছে ছিল না। জুন চিলোকে বলে, তোমাকে মারার বা তোমাকে ধরে নিয়ে আসার আমার কোনো ইচ্ছে নেই। জুন পেইফানকে খুঁজতেছে করে, কিন্তু সে সময় সুয়ানলি খেয়াল করে সে যাকে ধরে এসেছে সে একজন মেয়ে। তখনই তার ভুল ভেঙে যায়। তখন সে বলে, তুমি একটা মেয়ে, জুন পেইফান নও। আসলে জুন পেইফান ছেলে, যার ব্যবসায়িক অনেক নাম আছে, যার ব্যবসায়িক বুদ্ধি অনেক ভালো। তুমি কি ইয়ান্নান থেকে এসেছো? ঠিক তখনই ডিপুটি জেনারেল লুচি চলে আসে একটা কেশি কাপড় নিয়ে। সুয়ানলি এটা দেখে বলে, এটা ইয়ান্নান রাজ্যের কাপড়, সে নিশ্চয়ই ইয়ান্নান রাজ্যের জুন ফ্যামিলি থেকে এসেছে। ও জানতে পারে যে জুন পেইফান কোথায় আছে। জুন খেয়াল করে দেখতে পায় সুয়ানলির গলায় একটা ট্যাটু করা। তখন সে বুঝতে পারে এটা সুয়ানলি এবং পরবর্তী উলফ লিডার। এর মাধ্যমে এই পার্ট শেষ করছি। ড্রামাটা কেমন লেগেছে কমেন্টে জানিও। পরবর্তী পার্টগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে